বিস্তীর্ণ চা বাগান ঘেঁষে শত বছরেরও পুরনো শ্রী শ্রী মহাবীর হনুমান মন্দির। এখানে 108টি ফুলের মালা দিয়ে সংকল্প করলে পূরণ হয় মনের বাসনা, এমন ধারণা প্রচলিত রয়েছে স্থানীয়দের মাঝে। এজন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই ভক্তরা ছুটে আসেন এই মন্দিরে পূজা দিতে। কত বছর যাবত উৎসব গাই, 20 বছর যাবত, তাও রেকর্ড আছে কতটুকু ধৈর্য সহকারে গাই। কত আমি একজন শারীরিক প্রতিবন্ধী, হনুমানজির কৃপায় মানে সুখেই আছি। আর ফল পায় দেখে মানুষ প্রত্যেক দিন ভক্তরা বহুত ভক্তরা আসে। 108টি ফুলের মালা হাতে নিয়ে শ্রী শ্রী মহাবীর হনুমান মন্দিরে ভিড় করেন নানা বয়সী ভক্তরা। লোকমুখে প্রচলিত আছে এই মন্দিরে পাওয়া যায় মনের বাসনার পূর্ণতা। শত বছরেরও বেশি সময় ধরে এই মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি জাগ্রত তীর্থস্থান হিসেবে পরিচিত। আমার আর সভাপতির মাধ্যমে হনুমানজি বলাইছে যে এখানে একটা উৎসব করা দরকার। এটা বলতে বলতে যার মাধ্যমে হয়েছিল ওনার বাড়ি, উনি ছিল কুষাধ্যক্ষ, উনি আজকে বাড়িতে নাই, এটা রঞ্জিত দাদারই ভাই। আর এই মন্দিরটি 2011 সালে পুনর্নির্মাণ হয়েছে, টাইলসের কাজ হয়েছে এবং বিভিন্ন ভক্তবৃন্দ জানতে পারছে। এটা বয়স হচ্ছে 21 বছরের পূর্তি। আজকে 5 দিন ব্যাপী অনুষ্ঠান। আমার জানা মতে এখানে কানাডা থেকে অনেক ভক্তবৃন্দ সাহায্য করে। এই মন্দিরের সভাপতি বলেন, এই মন্দিরে এসে যারা সংকল্প করেছেন অধিকাংশই বলেছেন তাদের মনের কামনা পূর্ণ হয়েছে। সেই বিশ্বাস থেকে মানুষ নিয়মিত এখানে আসেন। হনুমানজির কৃপায় তারা অত্যন্ত সাত্বিকভাবে, আমরা যেভাবে হই তারা এবং সাত্বিকভাবে তারা মানুষ করে করার পরে তারা ফল পায়। এবং চাক্ষুষ প্রমাণ, ইদানিং হবিগঞ্জের একটা মেয়ে, ব্রাহ্মণ মেয়ে, সে আমার হাত ধরে, দাদা আপনি আমাকে সংকল্প করে দেন, আমি তো বিবাহর 2.5 বছর হয়েছে, একটা বাচ্চাও পাইছি না। আমিও বলছি বা আমি কিচ্ছু নাই, সংকল্পটা হনুমান বাবার কিছু দেওয়া লাগতো না। যদি তুমি মন প্রাণ দিয়ে হনুমান বাবার কাছে তুমি ভিক্ষা চাও যে আমি কিছু দিতে পারবো না, আমি এই অভাগা, আমার একটা সন্তান দেন। আমি বলছি ঠিক আছে, তুমি মা 108টা ফুল দিয়ে তার একটা ফুলের মালা দিবা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কেজুরিছড়ায় অবস্থিত এই মন্দিরের রক্ষণাবেক্ষণের ইতিহাসও বেশ দীর্ঘ। প্রায় 150 বছর আগে সুরেন্দ্র দাস মন্দিরটির দেখভালের দায়িত্ব নেন। পরে তার ছেলে সুকুময় দাস সেই দায়িত্ব সামলান। বর্তমানে তার ছেলে রঞ্জিত দাস সহ স্থানীয় এলাকাবাসী মন্দিরটি পরিচালনা করেন নিষ্ঠার সঙ্গে। আমার যে দাদু ছিলেন সুরেন্দ্র দাস, তখন তাই নিকানে অঞ্চলের একজন বড় একজন কন্ট্রাক্টর ছিল। তখন ভারত বাংলাদেশ এক ছিল, তখন থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত এই মন্দিরটা চালু আছে, চালু আছে। এবং আমার বাবা সুকুময় দাস প্রথম তিনি এই মন্দিরের হাল ধরছেন, ধরার পরে তাই যখন মারা যায়, তারপরে এই মন্দিরের দায়িত্ব আমরা যারা ভাই আছি এরা লইছি এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে এরা এই মন্দিরের দায়িত্ব লইছে। প্রতি বছর 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় শ্রী শ্রী হনুমানজিওর বিশেষ পূজা ও অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। এই আয়োজন করে থাকে শ্রী শ্রী হনুমানজিও সেবক সংঘ। প্রতি শনিবার ও মঙ্গলবারে বিশেষ পূজা হয়। এসব দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে অংশ নেন। 150 বছরের পুরনো মন্দির, এই মন্দিরের অনেক মাহাত্ম্য আছে। এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে অনেক তাদের মনের যে বাসনা আছে ওগুলা ব্যক্ত করার পরে এরা নির্ভীতে ওরা ফলও পায়। ফল পাওয়ার পরে আমাদের বাৎসরিক কিছু অনুষ্ঠান আছে, ওরা ওই অনুষ্ঠানে এসে যোগ দেয়। আমাদের বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে প্রথমে আমরা পালন করি আমরা হনুমান জয়ন্তী। এই হনুমান জয়ন্তীতে একটা খুব সুন্দর বিরাট একটা আমাদের অনুষ্ঠান হয়। আর একটা বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে এই আমাদের হরিনাম যজ্ঞের একটা বাৎসরিক অনুষ্ঠান। এটা প্রতি বছরই আমরা চেষ্টা করি যে অগ্রহায়ণ মাসে এই বাৎসরিক অনুষ্ঠানটা করার জন্য। ভক্তদের বিশ্বাস, ভক্তি ও আস্থার এই মিলন মেলা শুধু পূজা অর্চনার স্থানই নয়, বরং আধ্যাত্মিক শান্তির একটি কেন্দ্র। শত বছরের ঐতিহ্য ধরে আজও সমান ভক্তিতে পরিপূর্ণ শ্রী শ্রী মহাবীর হনুমান মন্দির। বৈশাখী সংবাদ।